হরে কৃষ্ণ। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। তো আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ নবম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ নামক অধ্যায় থেকে পাঠ করে শ্রবণ করব। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে বিশেষ করে যুধিষ্ঠির মহারাজকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি ভীষ্মদেবের কাছে গিয়েছেন, যিনি সরসজ্জায় শায়িত রয়েছেন কুরুক্ষেত্রে। আর সেখানে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বিভিন্ন ধর্ম সম্বন্ধে, বিভিন্ন বর্ণ এবং আশ্রম সম্বন্ধে জ্ঞান প্রদান করছিলেন। তো আজকে আমরা 27 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। দান ধর্মান রাজধর্মান মুখ্য ধর্মান বিভাগশ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাসব্যাসযোগত। ভীষ্মদেব তিনি বর্ণাশ্রমের সম্বন্ধে আলোচনা করতে করতে বর্ণের যে দায়িত্ব রয়েছে বর্ণ বা আশ্রমে, তাদের কি কি কর্তব্য, কি কি ধর্ম, সে সম্বন্ধে তিনি বর্ণনা করছেন যে দান ধর্মান রাজধর্মান মুখ্য ধর্মান বিভাগশ। তিনি দান ধর্ম সম্বন্ধে, রাজধর্ম সম্বন্ধে, মুখ্য ধর্ম সম্বন্ধে, স্ত্রী ধর্ম সম্বন্ধে, ভগবত ধর্মান মানে হচ্ছে ভক্তি সম্বন্ধে, সমাস মানে সংক্ষিপ্তভাবে, অভ্যাস যোগত মানে বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন। তো দান ধর্ম সম্বন্ধে শিল প্রভুপাদ বর্ণনা করছেন যে গৃহস্থদের কর্তব্য হচ্ছে কি দান করা, তার যে উপার্জন, তার উপার্জনের 50% ভগবানের সেবার জন্য দান করা উচিত। তো যেহেতু যারা গৃহে রয়েছেন, তো তারা অন্যান্য যারা আশ্রমে রয়েছে তারা উপার্জন করে না, কিন্তু যারা গৃহে থাকে তারা উপার্জন করে। তো সেই জন্য তাদের কর্তব্য হচ্ছে কি ভগবানের জন্য দান করে। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে আমরা যে শক্তি লাভ করি সেটা প্রকৃতপক্ষে ভগবানেরই শক্তি। যেভাবে নদী কি করে, মেঘের যে বৃষ্টি হয় তার দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ যখন বৃষ্টি হয় বর্ষাকালে তখন নদী ভরে যায় আর সেই জল গিয়ে সমুদ্রেতে পড়ে। আর এই সমুদ্রের জল কি হয়, বাষ্প আকারে মেঘ হয়, তারপর নদীতে পড়ে। তো যেভাবে সমুদ্রের জল নদীর মাধ্যমে সমুদ্রেতে আবার ফিরে যাচ্ছে, সেরকম ভাবে সমস্ত শক্তি হচ্ছে কি ভগবানের শক্তি। তো আমাদের কর্তব্য হচ্ছে কি ভগবানকে ফিরিয়ে দেওয়া, সেই শক্তি ভগবানকে ফিরিয়ে দেওয়া উচিত। তাই রাজারা কি করে, রাজারা জনগণের কাছ থেকে ট্যাক্স নেয়, কর সংগ্রহ করে। তো যখন ট্যাক্স নিচ্ছে সেরকম ভাবে তাদের প্রজাদের মধ্যে আবার সেটা বিতরণ করা উচিত, এটা বলা হচ্ছে। তো আমরা যা কিছু পেয়েছি এগুলো হচ্ছে সব ভগবানের শক্তি, ভগবানের ধার করা শক্তি, ভগবানের কাছ থেকে নিয়েছি, ঠিক না? তা যখন সেই ধার করা শক্তি ভগবানকে আবার ফিরিয়ে দিই বা ভগবানের সেবায় লাগাই, তখন কি হয়, আমরা জড় কলুষ থেকে মুক্ত হতে পারি। এই জড় জগতে অবস্থান করা বা কার্য করা এগুলো সব বন্ধনের কারণ। তো তাই এর যে ফলটা যখন আমরা ভগবানকে নিবেদন করব, তখন আমরা এই জড় জগতের প্রভাব থেকে মুক্ত হতে পারবো। তো তারপর রাজধর্ম সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে রাজাদের কাজ হচ্ছে কি শুধু পোস্ট নেওয়ার জন্য রাজা নয়, তাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। তো তাদের দায়িত্ব হচ্ছে কি প্রজাকে এইভাবে পালন করা যে তারা যেন ধর্মের পথে অগ্রসর হতে পারে। সেরকম ভাবে রাজা, পিতা, মাতা,
আত্মীয় স্বজন সবার কর্তব্য রয়েছে। ঋষভদেব বর্ণনা করছেন ভাগবতমে, গুরুন্ন সস্যাৎ স্বজনন্য সস্যাৎ পিতান্ন সস্যাৎ মাতান্ন সস্যাৎ দৈবং ন তৎসৎ ন পতিশ্চ তৎসৎ ন মুচে তেজ সমুপেত মৃত্যুম। যে তার গুরু হওয়া উচিত নয়, তার মা হওয়া উচিত নয়, তার বাবা হওয়া উচিত নয়, তার পতি হওয়া উচিত নয়, তার দেবতা হওয়া উচিত নয়, যদি না সে তার আত্মীয় জনকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করতে পারে। তা সেরকম ভাবে রাজা মানে হচ্ছে এই সমাজের নেতৃবর্গ। তো এই নেতার কর্তব্য হচ্ছে কি, যারা জনগণ রয়েছে তাদেরকে এই জগৎ জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করা। আর যদি সেটা না করতে পারে তাহলে কি হবে, তাদের পাপ কর্মের ভারে তাকে নরকে যেতে হবে। কেননা রাজা কি করে, তাদের ট্যাক্স নেয়, তাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, তারা যা ইনকাম করছে বা তারা যা উৎপাদন করছে। তো সেরকম ভাবে রাজা কি করে না, প্রজারা যা পুণ্য করে তারও পার্সেন্টেজ পাবে, আবার যদি পাপ করে তার পার্সেন্টেজ পাবে। এরকম বলা হচ্ছে যে প্রজারা যদি পাপ করে তার 1/6 ভাগ রাজা পেয়ে যাবে, আবার পুণ্য করলেও সেরকম পেয়ে যাবে। তাই বোঝার চেষ্টা করুন, কলিযুগে মানুষ তো বেশিরভাগ পাপ করছে। এখন সেই পাপের 1/6 ভাগ যদি শাসকদের কাছে যায় তাহলে কি অবস্থা হবে, ঠিক না? তো তাই এই কলিযুগে মানে শাসক বা রাজা হওয়া খুব কঠিন কাজ, কেননা তাদের পাপের ভাগ বেশি আসবে। সেই জন্য রাজারা কি করতেন, তাদের প্রজাদের ধার্মিক কার্যে নিযুক্ত করতেন, যার মাধ্যমে সে রাজাও কি ফল পেয়ে যেতেন, এটা বলা হচ্ছে। তো এটা হচ্ছে রাজ ধর্ম। তো রাজারা কি করতেন, যে মন্ত্রী বা সৈনিক তারা যে নিয়োগ করতেন সেটা মানে যোগ্যতার ভিত্তিতে করতেন। যারা সত্যিকারে সেই যোগ্য, মানে তাদের মধ্যে ক্ষত্রিয় গুণ রয়েছে, তাদেরকে তিনি নিযুক্ত করতেন। আর রাজারা কখনো যারা তপস্বী বা ভক্ত তাদের কখনো বিরক্ত করতেন না, তাদেরকে সম্মান জানাতেন। কারণ তারা জানে যে এই তপস্বী বা সাধুদের যদি চরণে অপরাধ করি তো সেটা মানে ভগবান তার প্রতি বিরূপ হয়ে যাবে, এটা বলা আছে। তো সেরকম রাজাদের আরো কাজ হচ্ছে কি, যে প্রজাদের পালন করা, প্রজাদের শত্রুদের হাত থেকে, দস্যুদের হাত থেকে রক্ষা করা। এরকম নয় যারা শাসন করছে তারা মানে অহিংসা বর্তন নিয়ে নেবে, না, ক্ষত্রিয়দের অহিংসা মত নয়। যারা ব্রাহ্মণ তারা ঠিক আছে, তারা হিংসা করবে না, কিন্তু ক্ষত্রিয়র কাজ হচ্ছে কি প্রজা পালন করার জন্য দস্যুদের দমন করার জন্য তাদের হিংসার আশ্রয় নেওয়া প্রয়োজন আছে। তাই যারা দুষ্কৃতকারী, যারা সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে তাদের কঠোর হাতে দণ্ড দেওয়া উচিত। আর তারা কর নিত কিভাবে, মানে তারা মানে প্রজারা যা চাষ বা ইত্যাদি করতো, যা বিজনেস করতো তার 1/4 ভাগ তারা নিত এবং তারা স্বেচ্ছাকৃতভাবে দিত। এরকম নয় তারা তাদের লুকিয়ে দিত, কেননা তাদের কাছে এত পরিমাণে এই সমস্ত জিনিস ছিল, তাদের কোনো অভাব ছিল না। সেই জন্য তাদের মানে 4 ভাগের 1 ভাগ তারা রাজাকে কর হিসাবে দিয়ে দিত স্বেচ্ছাতে। বলা হচ্ছে কি যখন রাজা ধার্মিক হয় তো সেখানে প্রজারাও ধার্মিক হয়, তখন সেখানে কোনো কিছু অভাব থাকে না। যখন অধার্মিক ব্যক্তিরা আসে তখনই তাদের জীবনে মানে অভাব আসবে। অভাব কখন হবে, যখন সে ধার্মিক হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ধার্মিক বা পুণ্যবান হয় তার কোনোদিন অভাব হবে না, এটা বলা হচ্ছে। তারপর রাজধর্ম, মোক্ষ ধর্ম। মোক্ষ ধর্ম মানে হচ্ছে মুক্তি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি মুক্তি পাওয়া, এই জড়জগৎ থেকে মুক্তি পাওয়া উচিত। তো মুক্তি পাওয়ার জন্য আমাদের
যে শত্রুগুলো রয়েছে, 6 রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। তো খুব সুন্দরভাবে ভীষ্মদেব তিনি বর্ণনা করেছেন যে কিভাবে আমরা এই ষড় রিপু থেকে মুক্ত হতে পারি। তা আমরা ক্রোধ থেকে যদি, অনেক বলে আমার ক্রোধ হয়, আমি খুব রেগে যাই, আমার যখন ক্রোধ হয় আমি আর সহ্য করতে পারি না। তো এখানে বলা হচ্ছে ক্রোধ থেকে কি করে মুক্ত হতে পারি, যদি আমরা ক্ষমা করতে পারি তাহলে আমরা ক্রোধ থেকে মুক্ত হতে পারবো। যে ক্রোধ মানে হচ্ছে এরকম একটা বিষয় যে আমি অন্যের জন্য কষ্ট পাচ্ছি, এটা হচ্ছে ক্রোধ, বুঝলেন কি না? অর্থাৎ আমি একটা অন্য ব্যক্তির জন্য কষ্ট পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ক্রোধ। তো আমি যদি ক্ষমা করতে পারি, ক্রোধ হয় কেন না, কোনো ব্যক্তি হয়তো খারাপ কাজ করছে বা আমার মনোমতো কাজ করছে না, তখনই আমার রাগ হয়ে যায়, মানে ক্রোধান্বিত হয়ে যায়। কিন্তু আমি যদি তাকে ক্ষমা করি তাহলে আমি ক্রোধ থেকে মুক্ত হতে পারবো। সেরকম ভাবে অবৈধ বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য ভবিষ্যতের পরিকল্পনা থেকে পরিকল্পনা যদি না থাকে তাহলে আমরা অবৈধ বাসনা থেকে মুক্ত হব। অনেক সময় আমাদের অনেক প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে, ওই প্ল্যান প্রোগ্রামের জন্য আমার সবসময় চিন্তা থাকে। হ্যাঁ, আর বিভিন্ন রকম শত শত প্ল্যান আসে, একটার পর একটা। তো এইভাবেই আমাদের মধ্যে অবৈধ বাসনা জাগরণ হয়। ভবিষ্যতের পরিকল্পনা যদি আমরা ভগবানের উপর নির্ভর হই তাহলে আমরা অবৈধ বাসনা থেকে মুক্ত হতে পারবো। নিদ্রা থেকে কিভাবে মুক্ত হতে পারি, এখানে বলা হচ্ছে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আমরা নিদ্রা থেকে মুক্ত হতে পারি। এই নিদ্রাকে জয় করা খুব কঠিন, ঠিক কি না? মানুষ 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত ঘুমোতে থাকে। আর আমরা দেখি, বিশেষ করে আমরা যখন ভক্তি জীবন শুরু করা হয় তখন মঙ্গল আরতি উঠতে পারে না, আবার যদি মঙ্গল আরতি উঠতেও পারে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে, মঙ্গল আরতি করতে করতে ঘুমিয়ে যায়, জব করতে করতে ঘুমিয়ে যায়। এই নিদ্রাকে জয় করা খুব কঠিন। কিন্তু বলা হচ্ছে যখন আমরা আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করব, আধ্যাত্মিক অনুশীলন, ভগবানের নাম কীর্তন ভজন কীর্তন করব, তখন আমাদের নিদ্রাকে আমরা জয় করতে পারি। নিদ্রা মানে হচ্ছে কি, অজ্ঞানতা বা তমগুণ। নিদ্রা আসছে কোথা থেকে? তমগুণ থেকে আসছে, অজ্ঞানতা থেকে আসছে। আর যখন আমরা ভগবত ভক্তি যাজন করব তখন অজ্ঞানতা দূর হবে, তখন আমার নিদ্রাটাও কম হবে, বুঝেছেন কি? তো যারা গোস্বামী ছিলেন তারা নিদ্রাহারও বিজিত, তারা নিদ্রা আর তাদের খাবার সবকিছুকে জয়লাভ করে নিয়েছে। তারা খুব কমই ঘুমোতেন, 1-2 ঘন্টা তো ঘুমোতেন সারা দিনের মধ্যে। কেন না, তারা আধ্যাত্মিক জীবনে এতটা উন্নত ছিল যে তারা নিদ্রা থেকে মুক্ত হয়েছিল। লোভ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো? সহিষ্ণু, সহ্য করতে হবে। কি সহ্য করতে হবে না, অন্য ব্যক্তির রয়েছে, লোভটা কখন হয়? যখন আমরা দেখি অন্য ব্যক্তির রয়েছে, আমার নেই, তো আমি এটা কি করে পাবো, আমার মনের মধ্যে বাসনা জেগে যায়, ঠিক না? কখন ওই বস্তুটা আমার কাছে আসবে। কিন্তু আমি যদি সহ্য করি, আমার বাসনা আসছে কিন্তু আমি সহ্য করছি, আমার এসব চাই না, তো তখন কি হবে, আমার আর লোভ থেকে আমি মুক্ত হয়ে যাব, ঠিক না? কারো অনেক অর্থ রয়েছে, তো আমার ইচ্ছা হচ্ছে আমার কাছে অর্থ হয়ে যাক, বা বেশ ভালো গাড়ি রয়েছে, তো আমার ইচ্ছা হচ্ছে ওই গাড়িটা হবে, আমার লোভ লাগছে। কিন্তু আমি যদি সহ্য করি তো তাহলে আমার লোভ থেকে মুক্ত হতে পারবো। রোগ থেকে কি করে মুক্ত হতে পারবো? বলা হচ্ছে আহারকে যদি নিয়ন্ত্রিত করতে পারি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের যত রোগ হয় কিন্তু এই আহার থেকেই হচ্ছে বেশিরভাগ। কিন্তু কেউ যদি আহারটাকে নিয়ন্ত্রণ করতে পারে প্রথম থেকে, তাহলে সে অনেক রোগ থেকে মুক্ত হয়ে যাবে। আমাদের জীবনে যেমন ধরুন যখন বয়স হয়ে যায় তার মধ্যে কি কি রোগ দেখা যাবে?
তার প্রেসার বেড়ে গেছে, তার সুগার বেড়ে যাচ্ছে, তার ডায়াবেটিস হয়ে যাচ্ছে, কোলেস্টেরল হয়ে যাচ্ছে, ঠিক কি না? এগুলো কারণটা কি? অর্থাৎ সুগার বেশি মিষ্টি খেয়ে নিচ্ছে বা তেল জাতীয় জিনিস অনেক খেয়ে নিয়েছে, তখন ওইসব কোলেস্টেরল বেড়ে যাচ্ছে বা প্রেসার বেড়ে যাচ্ছে। তো তাই আমরা যদি আমাদের খাদ্যকে সংযমিত বা নিয়মিত করি, এই জড়জগৎটা এরকমভাবে তৈরি করা হয়েছে যে আমরা কতটা ভোগ করবো সেটা বাঁধা আছে। এখন যদি ভোগগুলো প্রথমেই ধরুন কতগুলো রসগোল্লা খাবেন সারা জীবন, সব বাঁধা আছে। এখন ধরুন 50 বছরের মধ্যে ধরুন আপনি 50,000 রসগোল্লা খাবেন সারা জীবনে, 50 বছরের মধ্যে সব রসগোল্লা 50,000 খেয়ে নিলেন, তাহলে বাকি 50 বছর কি হবে? খাওয়া হবে না, তার জন্য সুগার দিতে যেতে আর খেতে পারবেন না, আর বাকি 50 বছর মিষ্টি ছাড়া চলতে হবে। কিন্তু আপনি যদি কন্ট্রোল চলেন তাহলে সারা জীবনই 50 বছরে একটা অল্প অল্প করে মিষ্টি খেতে পারবেন। সেরকম সবকিছুই আমরা যখন নিয়মিতভাবে ভোগ করব তখন সেটা লং লাস্টিং হবে বা সেটা ঠিক হবে। কিন্তু আমরা যদি অনিয়মিত করি যে কোনো জিনিস, তো তখনই কি হবে, কিছু টাইম পর তোমার কোটা শেষ, এখন আর নেই, এরপর বিভিন্ন রোগ এসে যাবে, তখন আর সেগুলো করতে পারবে না। তাই বলা হচ্ছে আমরা যদি খাদ্যকে সংযত করতে পারি তাহলে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি, অনেক রোগ থেকে। মিথ্যা আশা থেকে মুক্ত হওয়ার জন্য আত্মসংযম দরকার। মিথ্যা আশা, কিছু কিছু আশা থাকে যেগুলো কোনো ভিত্তি থাকে না, আমার মনে মনে স্বপ্নের মধ্যে ভাবতে থাকি, আমি যদি এটা পেয়ে যেতাম তাহলে আমার এরকম হয়ে যেত, আমি এখানে এই করতাম এই করতাম। একজন ব্যক্তি ছিল, ও আর কি একটা পেয়েছিল, কি নাম, একটা ওর কাছে কলসি ছিল, তো কলসি নিয়ে শুয়েছিল, আর ও শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল যে এই আমার কাছে যে কলসি রয়েছে, এই কলসিটা আমি বিক্রি করব, বিক্রি করার পর লাভ হবে, তার দ্বারা আমি আরো দুটো কলসি বানাবো এবং দুটো কলসি বিক্রি করে লাভ হবে আমার, 5টা হয়ে যাবে, 5টা বিক্রি করে 10টা হবে, 10টা করে 100 হবে। তো তারপরে আমি সেই কলসি বিক্রি করে আমার একটা অনেক টাকা হয়ে যাবে, তারপরে আমি বিজনেস করব, তারপরে আমার বাড়ি হবে, বাড়ি হয়ে যাওয়ার পর আমি বিবাহ করব, আমার পত্নী হয়ে যাবে। তারপর আমার পত্নী যদি আমার কিছু বলে, তা আমি তাকে পা করে আঘাত করব, পায়ে করে আঘাত করতে গেছে না, কলসি ভেঙে গেছে, তার সব স্বপ্ন শেষ। সে কলসিকে নিয়ে স্বপ্ন দেখছিল এত মনের মধ্যে। তো এটা যে মিথ্যা স্বপ্ন, আমরা অনেক সময় মিথ্যা স্বপ্নের মধ্যেই থাকি, বাস্তব ছাড়া, যেগুলো কোনো ভিত্তিই নেই, এরকম স্বপ্ন নিয়ে আমরা থাকি। সেটাকে বলা হচ্ছে কি, মিথ্যা আশা থেকে মুক্ত হওয়ার জন্য আত্মসংযম দরকার। অর্থ অর্থ যদি অপচয় থেকে মুক্ত হতে চাই তাহলে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। দেখুন, আমাদের অর্থ অসৎ সঙ্গের মাধ্যমে সব চলে যায়, যদি তার খারাপ সঙ্গ হয়ে যায় সেখানে তার খরচা সব হয়ে যায়। এমন ব্যক্তি সঙ্গ করছে যে হচ্ছে জুয়া খেলে, এখন ওই জুয়া খেলতে খেলতে তার সমস্ত জীবন সর্বস্ব শেষ হয়ে গেল। কেন না, ওই জুয়া মানে জুয়াড়ু ব্যক্তির সাথে মিশছে, এখন তার মধ্যে নেশা এসে গেছে জুয়া খেলা, এখন সব শেষ। বা নেশা করা ব্যক্তির সাথে মিশে যে কোনো একটা খারাপ ব্যক্তি অসৎ সঙ্গে যদি পাল্লায় পড়ে, তো তার সব অর্থ শেষ হয়ে যাবে। কিন্তু কেউ যদি ভক্ত সঙ্গ করে তাহলে সে এইসব খরচা থেকে অটোমেটিক বেঁচে যাবে। আমিষ বর্জন, নেশা বর্জন, দুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, সব খরচা বন্ধ হয়ে গেল, ঠিক না? তো তাই স্বাভাবিকভাবেই ভক্তি জীবনে এলে সব কি বলা হচ্ছে, অর্থের অপচয় থেকে সে মুক্ত হতে পারে। ক্ষুধা তৃষ্ণা নিবারণ কিভাবে করা যাবে? যোগ অনুশীলন করার মাধ্যমে। যোগ অনুশীলন করার মাধ্যমে ক্ষুধা তৃষ্ণাকে নিবারণ করা যায়। বিষয় তৃষ্ণা থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? বিষয় তৃষ্ণা বুঝতে পারছেন কি? বিষয়ের প্রতি পিপাসা, এই জড় বিষয়,
রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো হচ্ছে আমাদের বিষয়। চক্ষুর বিষয়, কানের বিষয়, জিহ্বার বিষয়, স্পর্শের বিষয়। তো এই যে বিষয় বাসনা থেকে আমরা মুক্ত হতে পারি যদি আমরা এই জগতের অনিত্যতা সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি। এই জগৎটা হচ্ছে কি অনিত্য, তাই যে বিষয়গুলো আছে সেগুলো সবই হচ্ছে কি অনিত্য। তখন সে বুঝতে পারে যে এই জগৎটা হচ্ছে অনিত্য, তা আমি অনিত্য বস্তুর পিছনে কেন ধাবিত হচ্ছি। তখন সে বিষয় বাসনা থেকে মুক্ত হতে পারে। তারপর বিহল, আচ্ছা, ভোরে যদি শয্যা ত্যাগ করা যায় তাহলে বিহলতা থেকে আমরা মুক্ত হতে পারি। অনেক ব্যক্তি ভাব, এমনি বাহ্যিক ভাব এসে যায়, বাহ্যিক ভাব দেখেন আমি এটা করে নেব, মানে খুব ভাবে হয়ে যায়, বিহল হয়ে যায় না। আপনাকে একটা, অনেক সময় মানুষ কি হয় এত বিহল হয়ে যায়, বলে প্রভু আপনার জন্য একটা মন্দির বানিয়ে দেবো, ঠিক আছে, এর পরের বছর। তখন ভাব এসে গেছে, তারপর কিছু ভাব টাব সব শেষ হয়ে গেল, বিহলতা শেষ হয়ে গেল। কিছু এরকম ভাবুক ব্যক্তি থাকে, জানেন কি, হয়তো কিছু ভাব এসে গেলে ওরকম বলতে থাকে। তো এই বিহলতাগুলো বলতে পারে কালকের থেকে প্রভু আমি 16 মালা জপ শুরু করবো, আর এইসব সব ত্যাগ, আমার আর বিষয় ভাল লাগছে না, সব ত্যাগ করে দেবো, আর কালকের থেকে 16 মালা জপ, আপনাকে আমি কথা দিয়ে দিলাম। তারপরের দিন দেখবেন আর কিছুই নেই। কি হলো, মানে এগুলো হচ্ছে বিহলতা। মানে এই বিহলতা যদি ত্যাগ করতে হয় তাহলে কি করতে হবে, মানে সকালে ঘুম থেকে উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠলে কি হবে, প্রকৃত সিচুয়েশনে আসবে। আর যদি সূর্য উদয়ের পর উঠছে, মানে তার মধ্যে সারাদিন ওই নেশাটা থাকবে, ওই ভাবুকের মতো থাকবে, প্রকৃত পরিস্থিতিদের মধ্যে আসতে পারবে না, এটা বলা আছে। তারপর হচ্ছে কি, মিথ্যা তর্ক থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, তথ্য নির্ধারণ করানো। তথ্য নির্ধারণ মানে ধরুন কোনো বিষয় নিয়ে তর্ক হচ্ছে যে ভগবান আছে কি নেই, ঠিক আছে, এরকম তর্ক হচ্ছে, তার কোনো যুক্তি দেখাতে পারছে না, এই এমনি তর্ক করছে, হ্যাঁ ভগবান আছে, ভগবান আছে বলে সব কিছু চলছে, কিন্তু ভালো যুক্তি দেখাতে পারছে না। কিন্তু না, মিথ্যা তর্ক থেকে আমরা মুক্ত হতে পারি যদি আমরা যে তথ্য আছে সঠিক তথ্য যদি আমরা সংগ্রহ করি। বা হতে পারে, বলতে পারে যে আমরা গত বছর মায়াপুরে গিয়েছিলাম দুর্গাপূজার সময়, একজন বলছে না আমি দুর্গাপূজায় যাইনি, কার্তিক মাসে গিয়েছিলাম। এখন ওদের নিয়ে তর্ক শুরু হয়ে গেছে, একজন বলছে আমি দুর্গাপূজায় গিয়েছিলাম, একজন বলছে কার্তিক মাসে, দামোদর মাসে গিয়েছিলাম। এখন এই যে তর্ক চলছে, শুধু চিল্লাচ্ছে, তো কিছু লাভ হবে না। কিন্তু যদি কোনো কিছু মানে ডেটা থাকে, তখন গিয়েছিল, তার রুম বুকিং করেছে, তার স্লিপ তাকে দেখায়, তো তখন তর্ক সে দেখো, এই দেখো এই সময় গিয়েছিলাম, এই হয়েছিল, এই সময় এই ব্যক্তি ছিল, তাহলে তর্ক হবে না। তাই বলা হচ্ছে কি, মিথ্যা তর্ক থেকে মুক্ত হতে পারি যদি আমরা তথ্য নির্ধারণ করতে পারি। মৌনতা বা গাম্ভীর্যের দ্বারা বাচালতা বর্জন করতে পারি। বাচালতা মানে বেশি কথা বলে, তো বেশি কথা বলার জন্য অনেকের স্বভাব থাকে বেশি কথা বলা, এই জন্য গম্ভীর হওয়া উচিত আর মৌনতা অবলম্বন করা উচিত। বীর্যের দ্বারা ভয় জয় করা যেতে পারে। আমরা যদি ভয় থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের বীর্য রক্ষা করা উচিত। আত্ম অনুশীলনের দ্বারা পূর্ণ জ্ঞান লাভ করা যায়। আত্ম অনুশীলনের দ্বারা পূর্ণ জ্ঞান লাভ করা যায়। আমরা যে আধ্যাত্মিক অনুশীলন করছি, এটার মাধ্যমে আমরা পূর্ণ জ্ঞান লাভ করতে পারি। প্রকৃতপক্ষে মুক্তি লাভের জন্য কাম, লোভ, ক্রোধ, স্বপ্ন ইত্যাদি থেকে মুক্ত হওয়া অবশ্যই কর্তব্য। তো এইভাবে মোক্ষ ধর্ম, যদি আমরা মুক্তি পেতে চাই তো এইগুলো থেকে আমাদের মুক্ত হতে পারবে। খুব সুন্দর বর্ণনা করেছেন, এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের জীবনে। তারপরে স্ত্রী ধর্ম সম্বন্ধে বলছেন, স্ত্রীরা হচ্ছে কি পুরুষদের অনুপ্রেরণার উৎস। অর্থাৎ পুরুষেরা যে কার্য করছে বা পরিবারে, তারা স্ত্রীদের কাছ থেকে অনুপ্রেরণা পায়, তাদের কাছ থেকে শক্তি পায়। তো তারা অনেক শক্তিশালী, পুরুষদের থেকেও বেশি শক্তিশালী।
কিন্তু তাদের কি করতে হয় না, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য লজ্জা প্রয়োজন। লজ্জার দ্বারা স্ত্রীরা বশীভূত হয়। লজ্জা হচ্ছে স্ত্রীদের ভূষণ, কিন্তু তাদের যদি লজ্জা না থাকে তখন তাদের কন্ট্রোল করা খুব কঠিন হয়, এটা বলা আছে। তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো তারপর তিনি বললেন ভগবত ধর্মান। ভগবত ধর্মান মানে হচ্ছে ভক্তি। খুব সুন্দরভাবে বলেছেন প্রভুপাদ, এখানে বর্ণনা করেছেন যে গৃহস্থদের পক্ষে ভগবানের প্রসন্নতা বিধানের সরল পন্থা হচ্ছে গৃহে ভগবানের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করা। শ্রীবিগ্রহে মন একাগ্রীভূত করে দৈনন্দিন কার্য সম্পাদন করা যায়। গৃহে অর্চাবিগ্রহের পূজা, ভক্তের সেবা, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, পবিত্র স্থানে বাস এবং ভগবানের নাম কীর্তন, এই সমস্ত কার্যগুলি সম্পাদন করতে বহু অর্থ ব্যয় হয় না, অথচ তার দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। তো গৃহে গৃহস্থদের জন্য বিশেষ করে বিগ্রহ আরাধনা করা প্রয়োজন। বিগ্রহ আরাধনা করার জন্য স্ট্যান্ডার্ড আছে, তো সেই স্ট্যান্ডার্ড আমাদের ফলো করা উচিত। যদি আমরা সেই স্ট্যান্ডার্ড ফলো না করে তাহলে বিগ্রহ প্রতিষ্ঠা করার দরকার নেই। তো আমাদের তখন রাখতে পারি, আমরা ফটো রাখতে পারি, চিত্রপট। তো আরেকটা হচ্ছে কি, গৃহে যখন বিগ্রহ রাখা হয় সেটাকে অভ্যাস বিগ্রহ বলা হয়, প্রতিষ্ঠা করা হয় না। আমাদের মন্দিরে যেমন প্রতিষ্ঠা করা এবং তার নিয়ম আছে, কতবার ভোগ, 7-8 বার ভোগ লাগাবে, আরতি করবে, এটা হচ্ছে কি প্রতিষ্ঠিত বিগ্রহ। কিন্তু বাড়িতেও যদি বিগ্রহ রাখে সেখানে অর্চা বিগ্রহ, গৌর, নিতাই ইত্যাদি, জগন্নাথ ইত্যাদি রাখা হয়। রাধা কৃষ্ণের আরাধনা করাটা উচ্চ মার্গে। তো তাই বাড়িতে বিগ্রহ থাকা প্রয়োজন, কেননা এই বিগ্রহ থাকার মাধ্যমে বাড়ি চিন্ময়ত্ব লাভ করে, দিব্যতা লাভ করে। তাছাড়া বলা হচ্ছে যে বাড়িতে বিগ্রহ পুজো হচ্ছে না সেই বাড়িটা একটা নরকের মতো। যেখানে ভগবানের পুজো টুজো হয় না সেটা যে নরকের মতো। তাই ভগবান যদি থাকে স্বাভাবিকভাবে ভগবানের কে সাজানো থাকবে, ভগবানের আরতি হবে, ভগবানের রূপ দর্শন হবে, ঠিক না, ভগবানের প্রসাদ পাবে। তো এইভাবে তার সারা দিনটা ভগবানের সেবা নিয়ে যাবে। এখানে প্রভুপাদ বলছেন, এখানে 5টা জিনিস নিয়েই বলেছেন: অর্চা বিগ্রহের পূজা, ভক্তের সেবা, ভাগবত পাঠ, পবিত্র স্থানে বাস এবং নাম কীর্তন। এই 5টা হচ্ছে কি মূল বিষয়। ভক্তির সমেত সিন্ধুতে 64টা অঙ্গ বলা হয়েছে ভক্তি, তার মধ্যে 5টা হচ্ছে প্রধান, সেই 5টা হচ্ছে এই 5টা। তো তাই বিগ্রহ অর্জন করা বাড়িতে থেকে এবং তার সেবা করা এটা কর্তব্য। প্রভুপাদ একবার বলছিলেন যে ভারতে একটা ফ্যামিলি ছিল, ওই ফ্যামিলি তারা অনেক ধনী এবং ওদের বাড়িতে ভগবানের বিগ্রহ ছিল। তো আস্তে আস্তে ফ্যামিলি অনেক বড় লম্বা ফ্যামিলি হয়ে যায় ধীরে ধীরে, কিন্তু তারা সকলে ওই বিগ্রহ সেবা করতো এবং ওখানে নিয়ম ছিল প্রত্যেক বাড়ির সদস্য ভগবানের কাছে একবার যাবে, প্রণাম করবে, দর্শন করবে, চরণামৃত নেবে, এটা প্রতিদিন তাদের নিয়ম। প্রতিটা সদস্য যাবে, যদি না যায় তাকে ফাইন দিতে হবে। তো ওখানে পূজারি আছে, যদি কোনো ব্যক্তি না যাবে, দেখলে এই ব্যক্তি আসে না, তাকে গিয়ে বলবে আপনি আজকে আসেননি তো আপনার 100 টাকা ফাইন। ঠিক আছে 100 টাকা নিয়ে না, আজকে আমি যাইনি। তো প্রভুপাদ বলছেন এরকম ভাবে বাড়িতে প্রত্যেকের ভগবানকে প্রণাম করা উচিত, একবার গিয়ে তাকে চরণামৃত পান করা উচিত বা ভগবানের তুলসী নেওয়া উচিত। তো এইভাবে ভীষ্মদেব বর্ণনা করলেন ভাগবত ধর্মান সম্বন্ধে। 28 নম্বর শ্লোক: ধর্মার্থ কাম মোক্ষাংশ সহ উপায় যথা মুনে নানাখ্যান ইতিহাসেষু বর্ণয়ামাস তত্ত্ববিদ। হে মুনে, এ শৌনক ঋষি, তত্ত্ববিদ মানে হচ্ছে তত্ত্বজ্ঞ কে না ভীষ্মদেব। তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞ ছিলেন,
তার জন্য বর্ণয়ামাস, তিনি বর্ণনা করলেন। কি কি বর্ণনা করলেন? ধর্ম অর্থ কাম ও মুখ্যাংশ, ধর্ম অর্থ কাম সম্বন্ধে এবং সহ উপায়ান, এবং তাদের সেই ধর্ম অর্থ কাম মোক্ষ কীভাবে পাওয়া যাবে তার উপায় সম্বন্ধে তিনি ব্যাখ্যা করলেন। কীভাবে ব্যাখ্যা করলেন? নানা আখ্যান ইতিহাসেষ, বিভিন্ন আখ্যানের মাধ্যমে, বিভিন্ন ইতিহাসের উদাহরণের মাধ্যমে তিনি সেগুলো বর্ণনা করেন। অর্থাৎ কিছু বোঝাবার জন্য, তত্ত্ব বোঝাবার জন্য কিছু উদাহরণ দিতে হয়। তো ভীষ্মদেবও এক একটা জিনিস বোঝাবার জন্য এক একটা উদাহরণ দিচ্ছেন, কোনো পুরাণ থেকে বা ইতিহাস থেকে তার উদ্ধৃতি করে তিনি এইভাবে ধর্ম অর্থ কাম মোক্ষ এবং তার উপায় সম্বন্ধে তিনি বর্ণনা করলেন। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, পুরাণ, মহাভারত, রামায়ণ আদি বৈদিক শাস্ত্রে যে সমস্ত ঘটনা উল্লেখ করা হয়েছে সেই সমস্তই ঐতিহাসিক তথ্য যা পুরাকালে ঘটেছিল। পুরাণ মানে হচ্ছে সবচেয়ে পুরাতন ইতিহাস। যে মহাভারত, রামায়ণ, এই ঘটনাগুলো সব ঘটেছিল, এরকম নয় এগুলো কোনো কাল্পনিক। বা পুরাণে যে ঘটনাগুলো বলা হয়েছে সেগুলো কাল্পনিক নয়। এই যে ঘটনাগুলো ঘটেছে এই পৃথিবীতেও নয়, অন্যান্য গ্রহ ঘটতে পারে বা অন্যান্য ব্রহ্মাণ্ডেরও ঘটতে পারে। ব্রহ্মার এই দিনে নয় অন্য দিনেও হতে পারে, বিভিন্ন কল্পে এটা ঘটেছে। তো তার এবং এগুলো সব বর্ণনা করা হয়তো হতে পারে, সেগুলো খুব সিস্টেমেটিকভাবে ব্যাখ্যা করা, বর্ণনা করা নেই। সেই জন্য অনেক সময় আমরা যখন ভাগবতম পড়ি দেখা যায় বর্ণনাগুলো একটু অগোছালো রয়েছে, কেননা একটা কল্প থেকেই বর্ণনা করছে না, অন্যান্য কল্প থেকেও বর্ণনা করা হয়। তো সেই জন্য কিন্তু সেগুলো সব মানে ঘটনাগুলো কিন্তু সব সত্য, বাস্তবিক। তো সেই জন্য ভীষ্মদেব তিনি এগুলো বর্ণনা করেছেন এই সমস্ত পুরাণ ইতিহাসের উদাহরণের মাধ্যমে। 29 নম্বর শ্লোক। ধর্মং পবদত তস্য সকাল প্রত্যুপস্থিত যো যোগিন ছন্দ মৃত্যু বাঞ্ছিত স্তু উত্তরায়ণ। বাঞ্ছিত তু উত্তরায়ণ, উত্তরায়ণ মানে দুটো আয়ন আছে, দক্ষিণায়ন উত্তরায়ণ। বাঞ্ছিত মানে ভীষ্মদেব আশা করেছিল কখন উত্তরায়ণ আসবে। তো যখন ভীষ্মদেব ধর্ম প্রবদত তস্য সকাল প্রত্যুপস্থিত, তার যখন কাল উপস্থিত হলো অর্থাৎ উত্তরায়ণ এসে গেল, তো তিনি কি করেছিলেন? ধর্ম প্রবদত, যত ধর্ম কথা ছিল বা তত্ত্ব কথা ছিল বা বিভিন্ন ধর্মের বর্ণনার বিষয় ছিল সেগুলো তিনি সব করে ফেলেছিলেন। কাকে? যুধিষ্ঠির মহারাজকে। এবং উনি যখন দেখলেন তার সময় উপস্থিত হয়ে গেছে তখন তিনি কি করলেন, এবং ভীষ্মদেব ছিলেন যোগিন ছন্দ মৃত্যু, যোগিন ছন্দ মৃত্যু, ছন্দ মৃত্যু মানে ইচ্ছা মৃত্যু, এবং তিনি যোগী ছিলেন, যখন তিনি চাইবেন তখনই তার মৃত্যু হবে। তো উনি ওনার যেরকম পরিস্থিতি ছিল এর আগে তিনি মারা যেতে পারতেন, কেননা সমস্ত শরীরে ওনার তীরবিদ্ধ হয়েছিল। ওইরকম পরিস্থিতি কেউ বাঁচতে পারে না, ঠিক না, বা কেউ বাঁচার আশাও করে না, কিন্তু উনি বেঁচেছিলেন যেহেতু ওনার ইচ্ছা মৃত্যু ছিল। এবং উনি কেন মরতে চাইছিলেন না? উনি চাইছিলেন যে এখন দক্ষিণায়ন চলছে, আমি উত্তরায়ণে মারা যাব, উত্তরায়ণ আসুক, তখন উত্তরায়ণে যদি কেউ শরীর ত্যাগ করে তার উন্নত গতি এমনকি ভগবত ধামও সে যেতে পারে। তো সেই জন্য ভীষ্মদেব তিনি অপেক্ষা করছিলেন উত্তরায়ণের জন্য, আর সেই উত্তরায়ণ কাল উপস্থিত হয়ে গেছে। তো এখন ওনার শরীর ত্যাগ করার সময় এসে গেছে। তো সেই জন্য উনি এখন কি করছেন,
এই সমস্ত যে উপদেশ দিচ্ছিলেন সেই উপদেশ দেওয়া বন্ধ করলেন, যেটা পরের শ্লোকে বলছেন। তো যারা যোগীরা কি করে, তাদের ইচ্ছা অনুযায়ী তারাও ইচ্ছা মৃত্যু বরণ করতে পারে এবং তার ইচ্ছা অনুযায়ী যে কোনো লোকে যেতে পারে। যারা যোগে সিদ্ধি পায় তাদের আত্মাকে সঠিক সময়ে, যেমন এখানে উত্তরায়ণের কথা বলা আছে, উত্তরায়ণে দিনের বেলা, ঠিক আছে না, শুক্লপক্ষে এরকম তিথি থাকে, এক একটা তিথিতে ভগবান কৃষ্ণ গীতাতে বর্ণনা করেছে। এই সময় যদি শরীর ত্যাগ করা হয় তাকে আর ফিরে আসতে হয় না। তো যোগীরাও সেরকম সময় জেনে তার আত্মাকে যে কোনো লোকে নিয়ে যেতে পারে। তো এখান থেকে ভগবত ধামও তারা যেতে পারে। তো ভগবত ধাম এখান থেকে কত দূর, অনেক অনেক দূর, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে তারা সেখানে পৌঁছে যেতে পারে। আমরা যদি কোনো যানবাহনের মধ্যে যাই, লক্ষ লক্ষ কিলোমিটার বেগেও যদি যাই, সেখানে অনেক বছর লেগে যাবে, হাজার হাজার বছর লেগে যাবে। কিন্তু যারা যোগী কয়েক মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যেতে পারে, এটাই হচ্ছে তাদের মানে যোগের শিক্ষা। তো এইভাবে ভীষ্মদেব তিনি কি করলেন, তার মনকে ভগবানের মধ্যে নিযুক্ত করলেন। সেটা 30 নম্বর শ্লোকে বলছেন, তদ উপসংহিত্য গিরা সহস্রণী বিমুক্ত সঙ্গ মন আদি পুরুষে কৃষ্ণে লসত পীত পটে চতুর্ভুজে পুরস্থিতে অমিলিত দিক বধারয়ত। তত উপসংহিত্য গির মানে হচ্ছে তার বাক্য, উপসংহিত মানে প্রত্যাহার করে নিলেন। তিনি যে উপদেশ দিচ্ছিলেন সেটা বন্ধ করে দিলেন, তার বাক্যকে বিরাম দিয়ে তিনি কি করলেন, অমিলিত দিক এবং তার চক্ষুকে তিনি উন্মিলিত করলেন এবং তিনি ছিলেন কি সহস্রণী। সহস্রণী মানে শত সহস্র কলা এবং বিজ্ঞানে নিপুণ ছিলেন, বা বলা হচ্ছে কি সহস্র যে রথী আছে সেই রথীকে তিনি কন্ট্রোল করতে পারতেন, অর্থাৎ তাদের বশে আনতে পারতেন। যারা রথে করে যুদ্ধ করে, অর্থাৎ সহস্র জন রথে করে যদি যোদ্ধা তার প্রতি যুদ্ধ করে, সহস্র লোককে তিনি কন্ট্রোল করতে পারে, এরকম তার শক্তি। সহস্র ব্যক্তি সহস্র দিক থেকে আক্রমণ করলেও তাদের রক্ষা করতে পারে, এরকম শক্তি আছে, তাই তাকে বলছে সহস্রণী। বা এই ভীষ্মদেব যিনি কত শত সহস্র বিষয় নিয়ে তিনি যুক্ত ছিলেন, কত তিনি তার বিদ্যা ছিল, হাজার হাজার মানুষকে তিনি সুরক্ষা দিয়েছিলেন, ঠিক না, এই রাজকার্য করেছেন, কত কত পরিস্থিতির মধ্যে তিনি গিয়েছেন। তো তার সমস্ত কিছু চিন্তা তাকে নিবৃত্ত করলেন, সব চিন্তাকে বন্ধ করে দিলেন। বন্ধ করার পর তার মনকে বিমুক্ত সঙ্গং মন আদি পুরুষে, তার মনকে বিমুক্ত করলেন, বিষয় থেকে বিমুক্ত করে তার মন কোথায় নিযুক্ত করলেন, আদি পুরুষ। আদি পুরুষ হচ্ছে কে, কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন আদি পুরুষ। ব্রহ্মাজি বলেছেন যে তিনি অনাদির আদি, তার কোনো আদি নেই, তার কোনো পিতামাতা নেই, তার কাছ থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। আর তাকে দেখতে কিরকম, তিনি কোথায় রয়েছেন না, এখানে বলা আছে লসৎ পিত পটে চতুর্ভুজে পুরস্থিতে। লসৎ পিত পটে, লসৎ পিত পটে মানে পিত বসন শোভিত চতুর্ভুজ। ভীষ্মদেব আগে প্রার্থনা করেছিল, আমি আপনাকে চতুর্ভুজ রূপে দর্শন করতে চাই। ভগবান যদিও দ্বিভুজ রূপে ছিলেন, কিন্তু ওনার জন্য তিনি চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন, যেহেতু উনি দেখতে চেয়েছিলেন। আর তিনি কোথায় অবস্থান করছিলেন, পুরস্থিত, তার সামনে সম্মুখে অবস্থান করেছিলেন, যাতে ভীষ্মদেব দেখতে পায় সেরকম জায়গায় তিনি দাঁড় করেছিলেন। ভীষ্মদেব তার মাথা বেশি ঘোরাতে পারবে না পিছন দিকে দাঁড়ালে, ঠিক না, কারণ তার সবকিছু ফিক্সড হয়ে গেছে, তীর দ্বারা পুরো গঠিত হয়ে গেছে, তাই ভগবান তার সামনে দাঁড়িয়েছে যাতে দেখতে পায়। আর এই ভীষ্মদেব ভগবানের প্রতি তিনি কি করছেন, বাধারায়ত, মন বাধারায়ত মানে তার মনকে
ভগবানের চিন্তাতে নিযুক্ত করে দিলেন। সমস্ত চিন্তা থেকে তিনি মুক্ত হয়ে ভগবানের দিকে তার মনটা এখন দিয়ে দিলেন। তখন ভীষ্মদেব শিক্ষা দিচ্ছেন যে আমাদের কিভাবে শরীর ত্যাগ করা উচিত। ভগবান গীতায় বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম জপয়াতি সমদ্ভাবম জাতি নাস্তস্ত সংশ্রয়। ঠিক না? মৃত্যুর সময় কেউ যদি আমাকে চিন্তা করে, সে আমার কাছে অবশ্যই আসবে। এখন দেখুন, ভগবান তার কাছে স্বয়ং এসে গেছে, তাকে চিন্তাও করতে হবে না, শুধু চোখটা খুলে থাকলেই হবে। ঠিক না? এরকম নয় চোখ খুলে থাকলে কি হবে, ভগবান মৃত্যু তো আমার ইচ্ছাতে, মৃত্যু কখন হবে তার কোনো গ্যারান্টি নেই। কখন কতক্ষণ থাকবে, আধ ঘন্টা থাকবে, তারপরে তো কখন চলে যেতে পারে। কিন্তু না, ভীষ্মদেবের কাছে সুযোগ আছে, ভগবানও এসে গেছে, চোখ খুলে থাকলে হবে। আর তার ইচ্ছা মৃত্যু আছে, অর্থাৎ ভগবানকে দেখতে দেখতে চাইলে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করতে পারে। অনেক সময় কি হয়, আমরা মরতে চাইলেও মৃত্যু হয় না, মানুষ মরতে চাইলেও মৃত্যু হয় না, ঠিক না? কিন্তু ভীষ্মদেবের সুযোগ আছে। যেমন ধরুন, আমরা অনেক সময় অনেকে মায়াপুরে গেছে, নিত্য কীর্তন হচ্ছে, ভক্তরা গান করছে, তখন মনে হয় যে এরকম অবস্থায় যদি শরীরটা চলে যেত তাহলে খুব ভালো হয়ে যেত, ঠিক না? কখন কিভাবে মৃত্যু হবে জানি না, এই সময় যদি আবার শরীরটা চলে যেত, যাক ভগবানের কাছে চলে যেত এত ভক্তের সঙ্গে। কিন্তু আমাদের তো ইচ্ছা করলে তো হবে না, আমাদের ইচ্ছা মৃত্যু নেই। কিন্তু ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু ছিল, ভগবানের সামনে এসে গেছে, ভগবানকে দর্শন করছে, এবং তিনি ভগবানকে বলেও রেখেছে যতক্ষণ না পর্যন্ত আপনি শরীর ত্যাগ করছে আপনি দাঁড়িয়ে থাকুন। তো ভগবান দাঁড়িয়ে আছে ভক্তের বাসনা পূর্ণ করার জন্য। তো তাই উনি কি করলেন, সমস্ত ওনার চিন্তা থেকে মুক্ত হয়ে তিনি ভীষ্মদেবের প্রতি ভগবানের প্রতি নিবদ্ধ করলেন, এবং ভগবানকে তিনি দেখছিলেন। তো দেখুন, ইচ্ছা মৃত্যু পাওয়াটা কিন্তু, বা ইচ্ছা মৃত্যু ব্যবহার করাটাও কিন্তু অনেক যোগ্যতা দরকার। আপনাকে যদি ইচ্ছা মৃত্যু দেওয়া হয় কি করবেন? আমাদের যদি ইচ্ছা মৃত্যু দেওয়া কি হবে? হ্যাঁ, আমরা ইচ্ছা মৃত্যু ব্যবহার করতে পারবো না। কখনো হয়তো কিছু মন খারাপ হয়ে গেল, আরে মরণ হলে ভালো হতো, ওইখানে মরে যাবে, ঠিক না? হয়তো এমন বিরক্ত হয়ে গেল আর বেঁচে থেকে লাভ নেই, তো ওখানে মরে যাবে। তাই দেখুন, ভীষ্মদেব ওনার মনটা কত কন্ট্রোল ছিল, যে উনি ইচ্ছা কখনো করেনি যে মারা যাব। ওই দেখুন, ওই তীরের মধ্যে যে এত কষ্ট পাচ্ছিল, ও ভাবতে পারতো আমি এখন মারা যায়, আমি এত কষ্ট সহ্য করতে পারছি, কিন্তু উনি মরেননি। কেন? ওনার মন এত কন্ট্রোল আছে, ভগবান কৃষ্ণ কখন আসবে তখন আমি আমার শরীরকে ত্যাগ করব। তাই এরকম নয় যে ইচ্ছা মৃত্যু পেয়ে গেছে ভীষ্মদেব অনেক মহান ছিল, না। আমি আপনাকে দিলে কি হবে, ওই ইচ্ছা মৃত্যু ভুলভাবেই ব্যবহার করে ফেলবো, বুঝতেছেন কি? তার যার মন কন্ট্রোল নেই, তাকে শক্তি দিলে প্রবলেম আছে। যেমন বলা আছে, চিন্ময় জগৎ হচ্ছে কল্পবৃক্ষ, কল্পবৃক্ষের তলাতে যা কিছু চিন্তা করবেন হয়ে যাবে। এখন ভাবতে পারি বেশ ভালো তো, আমার বাড়িতে যদি একটা কল্পবৃক্ষ থাকতো বেশ ভালো, চিন্তা করতাম। কিন্তু আপনি কল্পবৃক্ষের নিচে যদি আপনি খারাপ চিন্তা করেন, ওই জিনিস শেষে যাবে, বুঝতে পারছেন কি? একটা ব্যক্তি ছিল, ও বনে গিয়েছিল, ঠিক আছে, ও বনে গিয়েছে, দ্বীপের ওর কোন খুব ক্ষুধা পেয়েছিল, তখন বললো এখানে যদি কিছু বেশ ভালো ফল পাওয়া যেত খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে দেখছি ফল এসে গেছে, ফল এসে গেছে, তো আমি যদি আরো কিছু মানে রসগোল্লা, মালপোয়া ইত্যাদি পেতাম খুব ভালো হতো। দেখি সঙ্গে সঙ্গে ওখানে মালপোয়া রসগোল্লা এসে গেছে, ও খেয়ে নিয়েছে। খাওয়ার পর বললো, আরে খেলাম তো, এখন যদি আমার একটা বেশ ভালো বিছানা এসো না, আজ তো ঘুমিয়ে যেতাম। এই যে সঙ্গে সঙ্গে ওখানে বিছানা এসে গেল, ও শুয়ে পড়েছে আর ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর ও যখন ঘুম ভেঙেছে তখন সন্ধ্যা হয়ে গেছে। আর ঘুম থেকে ওঠার পর ভাবলো, আরে সন্ধ্যা হয়ে গেছে, এখানে যদি বাঘ এসে যায় কি হবে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, বাঘ এসে যাবে, দেখে সত্যিকার বাঘ এসছে, আর সঙ্গে সঙ্গে ওকে বাঘ এসে খেয়ে নিল। কেন? না, ওই গাছটা ছিল কল্পবৃক্ষ। তো তার জন্য কি হলো, ও যা কিছু চিন্তা করছে সব হয়ে যাচ্ছিল। তা ও বাঘের চিন্তা করেছে বাঘ এসে যাবে, তো বাঘ এসে গেছে সত্যিকারে, বুঝলেন কি? তাই আমাদের ইন্দ্রিয় যদি কন্ট্রোল না থাকে, আমাদের যদি শক্তি লাভ করি প্রবলেম হবে। সেজন্য শক্তি লাভ করার জন্য আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করার প্রয়োজন আছে। যে ব্যক্তি
অনেক ব্যক্তি আছে না সবসময় রেগে যায়, অভিশাপ দিয়ে দেয়, মানে তার শক্তি নষ্ট করছে, তার মন কন্ট্রোল নেই। তো তাই ভীষ্মদেবের মন কিন্তু কন্ট্রোল ছিল, এবং সেই জন্য তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। ভগবান এসেছিলেন এবং ভগবানকে চিন্তা করার জন্য সমস্ত বিষয় থেকে মন নিবৃত্ত করে এখন ভগবানের প্রতি মনকে নিবদ্ধ করেছেন। এখানে প্রভুপাদ পুরো অষ্টম অধ্যায়ে ভগবদ্গীতার 5 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত পুরো উনি তাৎপর্য অনুবাদ দিয়ে দিয়েছেন। এখানে জং জং বেপি শরণ ভাবং, পরের শ্লোকটা বলেছেন যে যেরকম ভাব নিয়ে শরীর ত্যাগ করবে সেরকম সে গতি হবে। তাই তুমি হে অর্জুন, তুমি সর্বদা আমার চিন্তা করো, এইভাবে তুমি তোমার যুদ্ধ করো, তাহলে তুমি আমাকে পাবে। খুব সুন্দরভাবে প্রভুপাদ বর্ণনা করেছে। আমি ভাবছিলাম আরো কিছু শ্লোক করবো, জানি না, আজকে তো টাইম হয়ে গেল। এতটাই থাক, পরের দিন আমরা নেক্সট আলোচনা করব, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজকে পবিত্র দিন, আজকে হচ্ছে একাদশী তিথি, আর পুরুষোত্তম মাসের একাদশী তিথিগুলো হচ্ছে বিশেষ পাওয়ারফুল। অন্যান্য একাদশীতে পালন করার যে ফল, এই পুরুষোত্তম মাসে একাদশী পালন করা লক্ষ লক্ষ গুণ বেশি ফল লাভ করা যায়। তাই আমরা আজকে যা কিছু পড়বো তা বিশেষ কৃপা লাভ করা যাবে। ওকে, কয়েকটা কোশ্চেন এসছে। স্বরূপতি জগন্নাথ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডাত প্রণাম প্রভু। ধন্যবাদ। বলছিলাম প্রভু, ও আমাদের সরকারি ক্লাসে আপনাকে কোশ্চেন করেছিলাম, এ মানে ভীষ্মদেবকে যে ইচ্ছা মৃত্যু বরদান দিয়েছিলেন যে শান্তনু মহারাজ, তো শান্তনু দেবের কে ছিল আপনি যেটা বলেছিলেন, ওটা আমাকে একজন বলছিল, আমি আর ভুলে গেছি, সেটা বলতে পারিনি। সেটা আমি কৃপা করে একটু বললে মানে সেটা আমার ভালো হবে। মানে শান্তনু মহারাজ, শান্তনু কি ছিল, মানে মানে উনি সেই মিথ্যা মৃত্যু বরদান কি করে দিতে পারলো, সেটা জানতে চাইছি। ওনার নামটা হচ্ছে কি অভিনব নাকি একজন অভিনব নাকি নাম ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। উনি ব্রহ্মলোকে চলে গিয়েছিলেন, বুঝলেন কি? আচ্ছা। উনি ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আমি এটা বলেছিলাম লীলাটা কুরুক্ষেত্রে যেখানে ভীষ্মদেবের হয়েছিল, ওখানে আমি বলেছিলাম। ওনার এক্সাক্ট নামটা আমি বলতে পারছি না, ক দিয়ে নামটা আছে আমার মনে হচ্ছে। তো উনি একজন রাজা ছিলেন, উনি এতে গিয়েছিলেন ব্রহ্মলোক। কিন্তু ব্রহ্মলোকে এখানে ব্রহ্মাজি এবং সমস্ত দেবতারা ছিলেন। ওখানে হঠাৎ করে যখন গঙ্গা দেবী যান, তো ওখানে একটু বাতাসে তা ওনার বস্ত্র একটু সরে যায়, তো সবাই মাথা নিচু করে। কিন্তু বিষ্ণু ওই ব্যক্তি অভিনব কি নাম, উনি মাথা নত করেন, উনি দেখছিল। সেই জন্য ব্রহ্মা তাকে বলো তুমি এখানে থাকার যোগ্য নও, তুমি মরতে যাও। তো ব্রহ্মলোক থেকে তার মরতে আসে। আর এদিকে কি হয়েছিল, অষ্টবসু অভিশাপপ্রাপ্ত হয়েছিল। আমার মনে হচ্ছে বশিষ্ঠ মুনি না কার কাছে যে গাভী ছিল চুরি করে নিয়েছিল, অভিশাপ দিল তোমরা এখন মত্ত শরীর মত্ত লোকে যেতে হবে। বলে তাহলে তোমাদের মা কে হবে না, গঙ্গাকে বললো মা রূপে পাওয়ার জন্য। তো গঙ্গা দেবী মা রূপ হতে চাইলেন। তো ওই যে রাজা ছিল উনি শান্তনু মহারাজ হলেন এবং গঙ্গা দেবীর সাথে বিবাহ হলো। আর এই যে অষ্টবসু ছিল, এই অষ্টবসু তারা চাইছিল যে আমরা বেশি দিন মরতে থাকবো না, আমাদের তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায়। এই জন্য গঙ্গা দেবী বলেছিল শান্তনুকে বিবাহ করার সময় যে আমি তোমার কথা সবকিছু শুনবো, কিন্তু আমি যা করবো তা তুমি বাধা দেবে না, আর যদি বাধা দেবে আমি তোমাকে ছেড়ে চলে যাবো। তাই প্রথম সন্তান হলো, ও গিয়ে গঙ্গায় ভাসি দিল। দ্বিতীয় সন্তান হলো, ভাসিয়ে দিল। এরকম 7টা সন্তানকে ভাসিয়ে দিয়েছে। অষ্টম সন্তানকে যখন ভাসাতে যাবে তখন উনি বাধা দিয়েছেন, তুমি কেন আমার সন্তানকে ভাসিয়ে দিচ্ছ? তখন বললো আমি চললাম। তো ওই যে সন্তান ছিল ওটা ভীষ্মদেব, উনি হচ্ছে অষ্টবসুর মধ্যে একজন ভীষ্মদেব ছিলেন, ঠিক আছে? তারপর উনি আবার পরবর্তীকালে সত্যবতীকে বিবাহ করেছিলেন। তো উনি আশীর্বাদ দিয়েছিলেন। ওনার অনেক শক্তি ছিল, কারণ উনি ব্রহ্মলোকে গিয়েছিলেন, সাধারণ ব্যক্তি নন। আচ্ছা।
ওকে, ঠিক আছে, আমি বলতে চাইছি। গুরু চৈতন্য প্রভু একটা কোশ্চেন আছে। হুম? গুরু চৈতন্য প্রভু, হরিবল। হরে কৃষ্ণ। ইয়েস, আচ্ছা বাবু, শুনতে পেলেন? কেটে যাচ্ছে, বলুন। হরে কৃষ্ণ। তো বলছিলাম যে সিদ্ধিলাভ সম্বন্ধে আপনি বলছিলেন, তো সিদ্ধিলাভের কথা গীতাতেও আছে। তো সিদ্ধিলাভ কি ভক্তি যোগের মাধ্যমেও কি সিদ্ধিলাভ করা যায়, নাকি সিদ্ধিলাভের জন্য অন্য কোনো যোগ? সিদ্ধি তো ভক্তিতে খুব তাড়াতাড়ি লাভ করা যায়। অন্যান্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ তো অনেক বছর লেগে যায়, কিন্তু ভক্তি করলে তো খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়ে যায়। এই জন্য ভগবান বলছেন তস্যাহং সুলভং পার্থ নিত্য যুক্ত যোগী। যারা আমার ভক্ত তার কাছে আমি খুব তাড়াতাড়ি সুলভ, মানে খুব সুলভ, বুঝলেন কি না? তাই ভগবানের ভক্তরা খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারে। ওকে, হরে কৃষ্ণ। তো ওই যে ভীষ্ম শান্তনু মহারাজ, আগে ওনার নাম ছিল মহাভিষক। মহাভিষক, ওনার আগের নাম ছিল কি মহাভিষক, ঠিক আছে? উনি এতে গিয়েছিলেন, ব্রহ্মলোকে চলে গেছিলেন। নন্দুলাল কানাই প্রভু, হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে না, সাউন্ড খুব কম আসছে। সাউন্ড খুব কম আসছে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পারছি না, সাউন্ড খুব কম আসছে আপনার। সাউন্ড খুব কম আসছে, আপনি লিখে দেবেন আমাকে, আমি মানে শুনতেই পাচ্ছি না। হরে কৃষ্ণ। অন্যরা শুনতে পাচ্ছেন? অন্যরা মনে হয় শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে না প্রভু। শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন দেখি। ইয়েস, বলুন। হ্যাঁ বলুন।
আপনার এর প্রবলেম আছে, নেটের মনে প্রবলেম আছে, কথা কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছি না, কথা কেটে যাচ্ছে, প্রবলেম আছে। ঠিক আছে, এখন উত্তম মাথায় উত্তমা গৌরাঙ্গী মাতাজি এবং উত্তমা গৌরাঙ্গী মাতাজি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। উত্তমা গৌরাঙ্গী মাতাজি শোনা যাচ্ছে না কিছু? বিমলিনী যশোদা দেবী দাসী। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। বলছি যে আমি তো, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। শুনতে পাচ্ছেন প্রভু? শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে আমি একদম মোবাইল সম্বন্ধে এত এক্সপার্ট না প্রভু, সেই জন্য আমার আঙুল টাঙুল কোথায় লেগে যাচ্ছে, ভুলভাল হয়ে যাচ্ছে, আমার একটু ভুল হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন আজকের জন্য। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি নিজেই বেরিয়ে গেছিলাম তো, সেজন্য আপনি হয়ে গেছেন অটোমেটিক ভাবে। আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম জানেন তো, হাত পা কাঁপছিল, অল্পতেই ভীষণ আজকাল টেনশন হয়ে যাচ্ছে। আর নেটের সম্বন্ধে, নেটে আমার তো খুব অসুবিধা, আমিও না আমার প্রভুও না এক্সপার্ট না, মাঝে মাঝে এরকম হয়ে যায়। গতকাল যে আমাদের ক্লাসটা হয়েছিল সেই সময় আমার একটু কিছু বলবার ইচ্ছা ছিল, যখন বললেন কোনো প্রশ্ন আছে, তখন আমি প্রশ্নটা করতে গিয়ে শেষে হাত লেগে গেল, আর আসলোই না, আর আনতেই পারছি না। শেষে আমি নন্দপ্রভুকে ফোন করে, নন্দপ্রভু বললেন যে একদম অফ করে দিন, অফ করে দিয়ে আবার অন করুন, তারপরে চালু হলো। তা আমি আর ওই জন্য প্রশ্নই জিজ্ঞেস করি না ভয়ে, যে যদি আমার কোথাও ভুল টুল হয়ে যায়। ঠিক আছে, ক্ষমা করবেন প্রভু, ক্ষমা করবেন আজকে আমার জন্য। ওকে, উত্তম গৌরাঙ্গ মাতাজি আমি জানি না, উনিও ওর তো নেটের প্রবলেম আছে। ঠিক আছে, রাখছি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।